এক এমন পৃথিবীতে যেখানে খাদ্যের চাহিদা দ্রুত বাড়ছে, কৃষিও পাল্টে যাচ্ছে সেই চাহিদা পূরণ করার জন্য। পৃথিবীকে ক্ষতি না করে পর্যাপ্ত খাবার উৎপাদন করতে হলে কৃষিকে হতে হচ্ছে আরও স্মার্ট, আরও আধুনিক। আর ঠিক সেই কারণেই চীনের হাজার হাজার বর্গমিটারের স্বয়ংক্রিয় ফার্মগুলো নতুন ঢেউ সৃষ্টি করছে। তাহলে এই মডেল আসলে কি আর কতটা কার্যকর? চলুন দেখি এই আশ্চর্য ফার্মগুলো কিভাবে কাজ করে। এখানে আমরা কথা বলছি অ্যাকোয়াপনিক্স নিয়ে, একটি এমন খাদ্য উৎপাদন ব্যবস্থা যেখানে মাছ চাষ বা অ্যাকোয়াকালচার এবং পানিতে গাছ চাষ বা হাইড্রোপনিক্স একই সাথে একই সিস্টেমের ভেতর করা হয়। সাধারণ মাছ চাষে মাছের বর্জ্য পানিকে বিষাক্ত করে তোলে, কিন্তু অ্যাকোয়াপনিক্সে সেই বর্জ্যই আবার উপকারী সার হয়ে যায়। মাছের ট্যাঙ্কের পানি চলে যায় সবজির ট্রেতে, ব্যাকটেরিয়া সেই বর্জ্যকে ভেঙে পুষ্টিতে পরিণত করে, গাছ সেই পুষ্টি গ্রহণ করে, আর বিশুদ্ধ পানি আবার ফিরে যায় মাছের ট্যাঙ্কে। এখানে পানি বদলানোর প্রয়োজনই হয় না, শুধু উদ্ভিদের বাষ্পীভবন আর স্বাভাবিক ক্ষতির জন্য কিছু পানি যোগ করতে হয়। এই সিস্টেমে কেল, লেটুস, টমেটো সহ নানা ধরনের সবজি চাষ করা যায়। সাথে তেলাপিয়া, গ্রুপার, ক্যাটফিশ সহ বিভিন্ন প্রজাতির মাছও পালন করা হয়। সবচেয়ে বড় কথা, কোনো রাসায়নিক সার নয়, কোনো কীটনাশক নয়, পানি বদলানো লাগে না। এই কারণেই এই ফার্মের পণ্য সম্পূর্ণ নিরাপদ, তাজা ও স্বাস্থ্যসম্মত। ফার্মগুলোতে আছে সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় সিস্টেম, যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি পরিশোধন, স্বয়ংক্রিয় ফিশ ফিডার আর সেন্সর, যেগুলো পানি, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়মিত মনিটর করে। এই প্রযুক্তির কারণে প্রচলিত খরচের তুলনায় প্রায় 30% কম খরচে চাষ করা সম্ভব। চংকিং শহরের 4000 বর্গমিটারের একটি বিশাল অ্যাকোয়াপনিক্স ফার্ম এই মডেলের সেরা উদাহরণ। মজবুত স্টিল ফ্রেমের গ্রিনহাউসের ভেতরে তৈরি এই ফার্মে মাছের ট্যাঙ্কির পানি আবার সবজি চাষে ব্যবহার করা হয়। ঐতিহ্যবাহী পুকুরের তুলনায় অনেক কম পানি লাগে, উৎপাদনশীলতা কয়েক গুণ বাড়ে। এক কথায়, একই পানি বহুবার ব্যবহার করে সবচেয়ে বেশি ফলন। এই ফার্ম বছরে 6 টন মাছ, 30 টন সবজি, অর্থাৎ প্রচলিত কৃষি থেকে প্রায় 5 গুণ বেশি লাভ আনে। সবচেয়ে ভালো হলো, অর্গানিক পণ্য হওয়ায় এগুলো সরাসরি অনলাইনে ভোক্তাদের কাছে বিক্রি করা যায়। অ্যাকোয়াপনিক্স শুধু লাভজনক নয়, এটা ভবিষ্যতের জন্য টেকসই সমাধান। কম জমিতে বেশি উৎপাদন, কম পানি ব্যবহার, কোনো বর্জ্য নেই, পরিবেশ রক্ষা। এমনকি সৌর বা বায়ু শক্তি যোগ করলে ফার্ম সম্পূর্ণ স্বনির্ভর হতে পারে। এই মডেলে শুধু মাছ বা সবজি নয়, মুরগি, হাঁস, ভেড়া, খরগোশ এসবও যুক্ত করা যায়। একটি পুরো ইকোসিস্টেম তৈরি করা যায় একই ফার্মে। তাই শহর এলাকা বা ছোট জায়গায়ও এই মডেল কাজ করতে পারে দারুণভাবে। অবশ্যই কোনো পদ্ধতি নিখুঁত নয়। প্রথমে প্রযুক্তি স্থাপনে খরচ বেশি, স্বয়ংক্রিয় যন্ত্র, সেন্সর, মনিটরিং সিস্টেম সব মিলিয়ে বিনিয়োগ বড়। মাছ আর গাছের পুষ্টির ভারসাম্য রক্ষা করতে দক্ষতা লাগে, কিন্তু একবার সিস্টেম ঠিকভাবে চলতে শুরু করলে খরচ খুব কমে যায় আর লাভ দ্রুত বেড়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, শীত এলেই আমরা বড়দিনের উৎসবকে বরণ করার প্রস্তুতি নেই। আপনি রাস্তায়, দোকানে, বাড়িতে সবখানেই দেখতে পান সবুজ পাইনের গাছ। প্রতি বছর লক্ষ লক্ষ ক্রিসমাস ট্রি বাজারে আনার জন্য কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন। বিশ্বে ক্রিসমাস ট্রির বাজার মূল্য $7 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্র এই শিল্পে সবচেয়ে এগিয়ে। 15,000 ফার্ম, 350 মিলিয়ন গাছ, বছরে 25 থেকে 30 মিলিয়ন গাছ বিক্রি, 1 লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। এতেই বোঝা যায় এটা শুধু ঐতিহ্য নয়, একটি বড় শিল্প। গল্পটা শুরু হয় ছোট ছোট বীজ থেকে। গ্রিনহাউসে বীজ বপন, 2 থেকে 3 বছরে চারা গাছ 30 সেন্টিমিটার হয়। এরপর বড় মাঠে রোপণ করা হয়। এক একটা গাছ বড় হতে লাগে 6 থেকে 10 বছর, কখনো তারও বেশি। 1 একরে প্রায় 1000 চারা গাছ রোপণ করা হয়। গাছগুলোকে প্রতি বছর ছাঁটাই করা হয়, যেন নিখুঁত শঙ্কু বা কোন শেপ তৈরি হয়। অনেক ফার্ম এখন ড্রোন ব্যবহার করছে, যেমন গাছগুলো গণনা করা, উচ্চতা মাপা, ঘনত্ব দেখা বা রোগ বা পুষ্টির সমস্যা শনাক্ত করা। এই প্রযুক্তি কৃষকের কাজ আরও দ্রুত ও নিখুঁত করে তুলছে। গাছ কাটার মরশুম আসে নভেম্বরের শেষ থেকে। যেমন ছোট ফার্মে চেনস, বড় ফার্মে মেশিন কাটার। এরপর গাছগুলো জালে মুড়ে বাঁধা হয়, তারপর ট্রাকে বোঝাই করে সারা দেশে পাঠানো হয়। অনেক ফার্ম আবার পরিবারগুলোকে নিজেরা গাছ কেটে নেবার সুযোগ দেয়, যা যুক্তরাষ্ট্রে খুব জনপ্রিয়। বিক্রি না হওয়া গাছগুলো যেমন মালচে পরিণত হয়,
মাটি ক্ষয় রোধে ব্যবহৃত হয়, প্রাণীদের আবাসস্থলেও ব্যবহৃত হয়। পরবর্তী বছরে আবার নতুন চারাগাছ রোপণ করা হয়। ক্রিসমাস ট্রি শুধু ব্যবসায় নয়, এটা পরিবেশ রক্ষায়ও বড় ভূমিকা পালন করে। গাছগুলো কার্বন ডাই অক্সাইড শোষণ করে, হাওয়া পরিষ্কার করে এবং মাটি ক্ষয় কমায়। আজ আমরা দেখলাম পৃথিবীর দুই ভিন্ন প্রান্তে, ভিন্ন সংস্কৃতিতে, ভিন্ন উদ্দেশ্যে গড়ে ওঠা দুই অসাধারণ কৃষি মডেল। একদিকে চীনের ভবিষ্যৎধর্মী অ্যাকোয়াপনিক্স ফার্ম, যেখানে মাছ আর গাছ একই সিস্টেমে একে অন্যকে বাঁচিয়ে রাখে, যেখানে পানি অপচয় নেই, রাসায়নিক নেই, বর্জ্য নেই, শুধু পুনর্ব্যবহার আর উন্নয়ন। আর অন্যদিকে আমেরিকার বিশাল ক্রিসমাস ট্রি শিল্প, যেখানে একটি উৎসবের আনন্দ ধরে রাখতে বছর বছর কাজ করেন লক্ষ কৃষক, যেখানে একটি গাছের পিছনে থাকে 10 বছরের পরিশ্রম, যত্ন, ছাঁটাই আর প্রযুক্তির ছোঁয়া। একদিকে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা, অন্যদিকে ঐতিহ্য, আনন্দ আর পরিবেশের সুরক্ষা। মানুষের চিন্তা, মেধা আর সৃজনশীলতা পৃথিবীর যে কোনো কোণে ছড়িয়ে থাকুক না কেন, শেষ পর্যন্ত সে সবসময়ই প্রকৃতির সাথে হাত মিলিয়ে এগিয়ে যেতে চায়। কখনো নতুন প্রযুক্তি বানিয়ে, কখনো পুরনো ঐতিহ্য ধরে রেখে, আবার কখনো দুটোকে একত্র করে নতুন পথ তৈরি করে। আর এই গল্পগুলো আমাদের শেখায় পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে কতটা বুদ্ধিমত্তা দিয়ে আমরা প্রকৃতিকে ব্যবহার করি আর কতটা ভালোবাসা দিয়ে তাকে রক্ষা করি তার উপরেই। অ্যাকোয়াপনিক্স আমাদের শেখায় কম জায়গায়, কম পানিতে, কম খরচে বৃহৎ উৎপাদনের দরজা খুলে দেওয়া যায় প্রযুক্তির মাধ্যমে। আর ক্রিসমাস ট্রি শিল্প আমাদের শেখায় একটি সাধারণ গাছও অর্থনীতি, কর্মসংস্থান, ঐতিহ্য আর পরিবেশ রক্ষার প্রতীক হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত পৃথিবীর প্রতিটি ফার্ম, প্রতিটি বীজ, প্রতিটি জলবিন্দুর মধ্যে লুকিয়ে থাকে একটি গল্প অগ্রগতির, সহনশীলতার আর মানুষের অদম্য সৃজনশীলতার। এই পৃথিবীকে সুন্দর রাখতে হলে প্রকৃতিকে বুঝতে হবে, প্রকৃতির সাথে চলতে হবে আর প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে ঠিক যতটা আমরা নিয়েছি তার সমান দায়িত্ব নিয়ে। আপনি যদি চান পৃথিবীর আরও অজানা দিক, বিজ্ঞান, কৃষি, প্রকৃতি, রহস্য আর প্রযুক্তির এমন অসাধারণ গল্প জানতে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন আর কমেন্টে লিখে জানান পরের ডকুমেন্টারিতে কোন বিষয়ে দেখতে চান। আপনার এক ক্লিক আমাদের অনুপ্রাণিত করে আরও গভীর গবেষণা, আরও ভালো তথ্য আর আরও আকর্ষণীয় ডকুমেন্টারি নিয়ে আসতে। Stay curious, stay inspired. See you in the next documentary.